আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে বেগুন ভাজা রেসিপি। বেগুন তো অনেকভাবেই ভেজেছেন, আজকে একটু অন্যভাবে ভেজেছি। খেতে কিন্তু দারুণ লাগবে। যারা একদমই বেগুন পছন্দ করেন না তারাও কিন্তু ভালো লাগবে গরম গরম এই বেগুন ভাজা রেসিপি। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি দেখুন বেগুন কেটে নিয়েছি মোটা মোটা করে। বেগুনটাকে কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে, নাই পাতলা কাটতে কী হবে, ভেঙে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে সহজেই। ওই জন্য ভালো করে মোটা করে কেটে নেওয়ার পরে ধুয়ে একটা জায়গায় নিয়েছি। দেখুন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, 5 থেকে 10 মিনিটের তারে, যাতে মশলাগুলো বেগুনের ভেতরে ভালো করে মিশে যায়। একটু রেস্টে রাখতে হবে। দেখুন ভালো করে ঝাঁকিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এইভাবে। এখানে চাইলে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন। জিরে গুঁড়োটা আমার কাছে এখন হাতের কাছে নেই, ওই জন্য আমি ধনে গুঁড়োটাই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আর আমি এখানে আরেকটা জায়গা নিয়েছি, তাতে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চা চামচের 5 চামচের মতন দিলাম চালের গুঁড়োটা। দেওয়ার পরে এখানে আমি আড়াই চামচের মতন আমি বেসন দিয়ে দেবো। যতটা চালের গুঁড়ো নেবেন তার একটু, খুব বেশিও নয়, 2-3 চামচের মতো, 2.5 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখানেও সেম মশলা দিতে হবে যেগুলো রান্না করা হয় রেগুলার। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে ভালো করে হাতে চামচের সাহায্যে এরকম মিশিয়ে নিতে হবে। দেখুন 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আপনারা এখানে 5 মিনিটও রাখতে পারেন, যার যেরকম সময় সেরকম রাখবেন। দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। এক দিক এইভাবে দেওয়ার পরে আবারও এইভাবে 2-3 বার এইভাবে পোট করে নিতে হবে। ভালো করে ঝরিয়ে নিতে হবে ঠুকে, যাতে চালের বেসন আর চালের গুঁড়োটা পড়ে যায়। যে যতটুকু লাগবে ততটুকুই থাকবে, যেন বেশি না হয়ে যায়। এভাবে বারবার পোট করার পরে ভালো করে একটু ঠুকে ঝরে যাবে। এইভাবে সবগুলো আমি করে নেব। এই বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমি উনুনে আগে থেকে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই দেখুন সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে পুরো মিডিয়াম থেকে লো রেখে দিতে হবে, তবেই বেশি ভালো লাগবে খেতে, নাই চুঁয়ে যাবে। পুরো লো আঁচ করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। কিন্তু দেখুন একটা কি সুন্দর কালার চলে আসছে। এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, এই লাল লাল কালার করে তুলে নিতে হবে। কিন্তু আমার একদিন হয়ে যাওয়ার পর, এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠও দিয়ে দিচ্ছি এইভাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু বেশি মজা। আমার কিন্তু দেখুন হয়ে গেছে। আমি এবার এক এক করে তুলে নেব। এরকম লাল লাল করে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আবার বেগুন ভেজে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু একঘেয়েমি বেগুন ভাজার চেয়ে। এইভাবে সবগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।